এক দেশে ছিল এক জাদুর বন, যার নাম ছিল রংধনুর দেশ। সেখানে আকাশে সবসময় এক বিশাল রংধনু ঝুলে থাকত, পেছনে ঝরনার সুরে বাতাস গাইত মিষ্টি গান। ফুলেরা হাসত, প্রজাপতিরা নাচত, আর বনের ছোট ছোট প্রাণীরা সারাক্ষণ খেলায় মেতে থাকত। এই রংধনুর দেশে থাকত দুই বন্ধু, টুটু আর মিটু। টুটু ছিল গোলাপি রঙের নরম তুলোর মতো ফ্লাফি প্রাণী, আর মিটু ছিল নীল আকাশের মতো মিষ্টি ও শান্ত। তারা দুজন সারাদিন ফুলের বাগানে লুকোচুরি খেলত, প্রজাপতির সাথে দৌড় প্রতিযোগিতা করত, আর সন্ধ্যা হলে ঝরনার পাশে বসে তারা গুনত তারা। একদিন তারা দেখতে পেল একটা ছোট প্রজাপতি কান্না করছে। টুটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে প্রজাপতি? প্রজাপতিটা চোখ মুছে বলল, রংধনুর শেষ প্রান্তের সোনালি তারা হারিয়ে গেছে। ওটাই আমাদের আলো দিত রাতে গি। এ কথা শুনে টুটু আর মিটু একে অপরের দিকে তাকাল। তারপর মিটু বলল, চলো আমরা সেটা খুঁজে বের করব। তারা একসাথে যাত্রা শুরু করল, ফুলের বাগান পেরিয়ে, ঝরনা পার হয়ে, জাদুর গাছের নিচে দিয়ে। পথে অনেক বাধা এলো, গরম বাতাস, দুষ্টু ব্যাঙের লাফ, আর চকচকে বুদবুদে ঘেরা নদী। কিন্তু টুটু আর মিটু একসাথে সব পার হয়ে গেল। অবশেষে তারা রংধনুর শেষ প্রান্তে পৌঁছে দেখল, সেই সোনালি তারা একটি মাশরুমের নিচে আটকে আছে। মিটু সাবধানে সেটা তুলে নিল, আর টুটু তার ডানায় ঝলমলে ধুলো ছিটিয়ে দিল। মুহূর্তেই তারাটা আবার জ্বলে উঠল। যেই তারা আকাশে উঠল, পুরো বন আলোকিত হয়ে গেল। প্রজাপতিরা খুশিতে নাচতে লাগল, ফুলেরা আরও উজ্জ্বল হয়ে ফুটল, আর রংধনুটা আগের চেয়েও সুন্দর হয়ে উঠল। প্রজাপতি টুটু আর মিটুকে জড়িয়ে ধরে বলল, তোমরা সত্যিই রংধনুর দেশের নায়ক। তারপর থেকে টুটু আর মিটু যখনই আকাশে রংধনু দেখে, তারা মনে করে, সাহস আর বন্ধুত্ব থাকলে কোনো অন্ধকারই বেশি দিন টেকে না।